এই হাসপাতালের মতো নোংরা হাসপাতাল কোনখানে নাই। আমি রংপুরে ভর্তি হয়েছি, ঢাকায় ভর্তি হয়েছি, আমি এরকম দেখিনি। আপা কি কারেন্ট নাই? কারেন্ট নাই। দেখতে তো পাচ্ছেন আপনি, আমরা নাম পাচ্ছেন। প্রেশার তো খুব বেশি নাই, ভালো স্বাভাবিক আছে। 100/80 পড়ে গেল কেন? রুগীকে ওষুধ খাইতে পারি নাই, তারপরেও রুগী খুব সমস্যা। যারা দিতে পারে না নাই এখানে, কিভাবে থাকবো? প্রচন্ড গরম, নিচে কারণ আছে, উপরে নাই। রুগীর কি অবস্থা? খুব প্রচন্ড অবস্থা, খুব খারাপ। এখন আমরা কি করি? নিচত কারেন্ট আছে, উপরে কারেন্ট নাই, রুগীগুলা খুব ব্যস্ত। আমার রক্ত চলতেছে, আমি তো দেখতেই পাচ্ছি না রক্তটা যাচ্ছে না না যাচ্ছে, না হাতে অসুবিধা না রক্তের অসুবিধা, কিছুই বুঝতে পারতেছি না। গরমে ঘামে আমি একদম শেষ। জীবনে দেখিনি। আমি রংপুরে ভর্তি হয়েছি, ঢাকায় ভর্তি হয়েছি, আমি এরকম দেখিনি। এই হাসপাতালের মতো নোংরা হাসপাতাল কোনখানে নাই। জেনারেটর থাকবে, জেনারেটর না থাকবে একটা আইপিএস থাকবে। কারেন্ট চলে গেলে লোকগুলার স্যালাইন গুলা চলতেছে না। ওরা কি সরকার কি টাকা পায় না? পাবলিকের টাকা পায় না? ওরা কেন আমাদেরকে একটা জেনারেটর দিবে না, একটা দিবে না, আইপিএস দিবে না? আবার একদিকে কারেন্ট আছে, আরেকদিকে কারেন্ট নাই। নাই, ছোট বাচ্চা, অনেক বাচ্চা এখানে আছে, বাচ্চাগুলোর খুব অসুবিধা হচ্ছে কারেন্ট যাওয়ার জন্য। বাচ্চাগুলো ঠিক মতন চিকিৎসা হচ্ছে না এখানে। চিকিৎসা করতে ব্যবস্থা করতে হবে বাচ্চাগুলো গরমে থাকতে পারে না, অস্থির হয়ে গেছে বাচ্চাগুলা। রুগীগুলা, বড় মানুষগুলাও হয়ে গেছে এখানে, নিচে পুরো কারেন্টের কোনো ব্যবস্থাই নেই। হাসপাতালে সুস্থ হওয়ার জন্য আসে, কিন্তু হাসপাতালে আসে, মেডিকেল আসে, আরো মানুষগুলো অসুস্থ হয়ে গেছে, সুস্থ তো নাই। আচ্ছা, ঠিক আছে। ভাই এখানে আমাদের 1 ঘন্টা যাবত কারেন্ট নাই। এখন এখানে রুগীগুলা থাকতে ভয় পাইতেছে। এখন এটা এই বিআর হসপিটালের জন্য এটা বিশেষ করে কারণ স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিদ্যুতের যে সমস্যাটা, উপজেলা ওই যে উপরে যে দোতলায়, এখানে তো কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে এখানে রোগীদের অনেকটা সমস্যা হচ্ছে। বাথরুম টয়লেটে থাকার ফ্যানের সমস্যা, যার কারণে খুবই সমস্যা হচ্ছে। তো এই বিদ্যুৎ যে অবস্থার কারণে কিন্তু অনেক রোগীদের সমস্যা, এই সমস্যার জন্য আপনারা সমাধান করেন, এটা আমার খুব কষ্টে আছে মানুষ।